নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে আমি আপনাদের জন্য একটা খুব সুন্দর মুখরোচক খাবার নিয়ে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চটজলদি তার সাথে সাথে খুব সুন্দর একটা হেলদি রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো, যেটা আপনারা স্কুল টিফিন বলুন, অফিস টিফিন বলুন, সকালবেলা ব্রেকফাস্টে অনায়াসে তৈরি করতে পারেন এবং খেতে পারেন। সবার প্রথমে এর জন্য আমি একটুখানি মশলা তৈরি করছি। একটু মেথি দিয়ে দিলাম, একটু আস্ত ধনে আমি এখানে দিয়ে দিলাম, তার সাথে সাথে আমি এখানে একটুখানি মৌরি দেব এবং সবার শেষে এখানে একটুখানি আমি জোয়ান দেব। প্রত্যেকটা জিনিস শরীরের জন্য হেলদি, প্রত্যেকটা জিনিস মশলা হিসাবে খান, সেটা কিন্তু শরীরে একটা আলাদা মাত্রা নিয়ে আসবে। ভালো করে এটাকে ভাজা ভাজা মতো করছি। এখানে আমি কোনো রকম শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করছি না। নর্মালি এই মশলাটাই কিন্তু আমার এই খাবারের বেস্টটা হবে। তো খুব সুন্দর এর গন্ধটা যখন আমরা তৈরি করব এবং যখন আমরা খাবো, তখন কিন্তু খুব অনায়াসে আপনারা তৈরি করে যখন খাবেন, এই গন্ধে কিন্তু মৌ মৌ করবে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটাকে একটুখানি গরম করে নিলাম। যখন তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাবে, এর মধ্যে আমি একটুখানি মটর ডাল ফোড়ন দিলাম, একটুখানি কারি পাতা ফোড়ন দিলাম। দুটোকে খুব ভালো করে নাড়াচাড়া করব। যখনই আমরা কারি পাতাটা ফোড়ন দেব, এটা কিন্তু গরম তেলে ফাটতে শুরু করবে এবং এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটাকেও একটুখানি ভাজা করে নিতে হবে। একটা শুকনো লঙ্কা দিলাম। এবার সব কিছুকে এরকমভাবে খুব ভালো করে নাড়াচাড়া করব। এরও একটা খুব সুন্দর গন্ধ আসবে। যখন আমরা খাবো, একটা আলাদা ঝাল নিয়ে আসবে এবং কারি পাতার একটা খুব সুন্দর গন্ধ আসবে। তার সাথে সাথে কিন্তু সমস্ত মশলাগুলো শরীরের মধ্যে একদম মিশে যাবে। একটু রসুন, মানে আস্ত রসুন আমি ফোড়ন দিলাম। তো এটা যেহেতু মুখরোচক খাবার, বিশেষ করে যাদের জ্বর হয়েছে, ধরুন সিজন চেঞ্জে, এই সময় আপনারা কিন্তু খুব সুন্দর খেতে পারেন। গরমের সময় এই ধরনের খাবারগুলো কিন্তু খুব ভালো লাগে। তো যখন দেখবেন যে একটুখানি নর্মাল খাবার খেতে আর ভাল লাগছে না, তখন কিন্তু আপনারা অনায়াসে এই খাবারটা তৈরি করতে পারেন। বিশেষ করে যাদের প্রচুর খিদে পায়, তারা কিন্তু এই খাবারটা খেতে পারেন। এটা খেলে পরে অনেকটা সময়ের জন্য কিন্তু পেটটা একদম ভরে যাবে। পরিমাণ মতো এখানে আমি আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে আপনারা একটুখানি নুন দিতে পারেন, হলুদটা না ব্যবহার করাই ভালো। তো এইখানে আমি শুধুমাত্র আলুটাকেই প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো গাজর দিয়ে দিলাম। গাজরটাকে দেওয়ার পরে গাজরটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রত্যেকটা সবজি কিন্তু শরীরের জন্য ভালো, এমন নয় যে এগুলো এমন কোনো সবজি ব্যবহার করিনি যেগুলো শরীরের জন্য খুব একটা আনহেলদি। তো আলু বলুন, এখানে গাজর বলুন, এই সময় কিন্তু শরীরের জন্য যথেষ্ট পরিমাণে হেলদি। বিশেষ করে যাদের একটুখানি ধরুন মুখে টেস্ট আসছে না বা একটু জ্বরের মুখে খাচ্ছেন, তারা কিন্তু এইভাবে সবজিগুলোকে রান্না করলে অনেকটা পরিমাণে মুখে টেস্ট চলে আসবে। এইভাবে আমি আলু আর গাজরটাকে একটুখানি ঢেকে রাখবো এবং এই রান্নাটা কিন্তু ঢেকেই তৈরি করতে হবে। মানে প্রথমেই আমরা সবজিটাকে ভাপিয়ে নিয়ে তার জলটাকে ফেলে দেব না। ঠিক এরকমভাবে ভাজা এবং ঢাকনা দেওয়ার মাঝে মাঝেই কিন্তু এরকম নাড়াচাড়া করে নিতে হবে এবং এই সবজিটাকে খুব ভালো করে সেদ্ধ করব, তার সাথে সাথে ভাজবো। তো প্রত্যেকবার আমি এরকমভাবে ভেজে নিচ্ছি এবং এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখছি। এবার এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজ দেব। পেঁয়াজটা দেওয়ার পরেও এটাকে নাড়াচাড়া করে নেব এবং এরকমভাবেই কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেব। প্রত্যেকবার ঢাকা দেওয়ার ফলে সবজিটা অনেকটা নরম হয়ে আসবে এবং প্রত্যেকবার নাড়াচাড়া করে আমি এটাকে ভাজা করে নেব। সম্পূর্ণ অন্য টেস্টের এই খাবারটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো যতবার তৈরি করবেন ততবারই কিন্তু খেতে ইচ্ছে করবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। তো আমি এই রকমভাবে ঢাকা দিচ্ছি, একটা করে সবজি দিচ্ছি এবং ওটাকে ভাজা করে নিচ্ছি। তো যেগুলো সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে সেগুলোকে আমি আগে দিয়ে দিচ্ছি, আর যেগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না সেগুলোকে আমি তারপরে দিচ্ছি। একটুখানি আলুটা যখন সেদ্ধ হয়ে আসলো, আমি এর মধ্যে টমেটোটা দিলাম। টমেটোটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার এটাকে ঢেকে দিলাম। টমেটোটাও বেশ ভালো পরিমাণে নরম হয়েছে এবং টমেটোর ভেতরে যে জলটা থাকে, সেই জলেও কিন্তু পুরো সবজিটা এরকমভাবে একদম মিশে যাবে, একদম সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর এর টেস্টটা। একটু বেশি পরিমাণে টমেটো লাগে। তো এইরকমভাবেই কিন্তু
একটু অন্যরকম খাবার, একটু পরোটা দিয়ে খেতে পারবেন, লুচি দিয়ে খেতে ভালো লাগে, নর্মালি আপনার রুমালি রুটি দিয়েও ভালো লাগবে। এবারে যেটা করব, এর মধ্যে আমি 2টো ডিম অ্যাড করব। আপনাদের যদি মনে হয় ডিমটা একটু বেশি পরিমাণে খাবেন, একটু বেশি পরিমাণেও অ্যাড করতে পারেন। আমি এরকমভাবে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে জাস্ট এটাকে নাড়াচাড়া করব। তাহলে বুঝতেই পারছেন এই রান্নায় কিন্তু একদমই হাঙ্গামা নেই। ছোট ছোট রেসিপিগুলো যদি আমরা দৈনন্দিন জীবনে বাড়িতে তৈরি করি এবং যেগুলো শরীরের জন্য ভালো, আপনারা কিন্তু এইরকমভাবে তৈরি করে নিয়ে এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলোই কিন্তু মুখে অসাধারণ স্বাদ নিয়ে আসে। একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কেননা আমি ডিমটা এর মধ্যে অ্যাড করেছি। তো এটাকেও একটুখানি ভাজা করে নিলাম। তো এরকমভাবে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। আমার মোটামুটি সবজিটা একদম কুক হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এর সাথে সাথে ডিমটাকেও খুব সুন্দরভাবে ভাজা করে নেব। এইরকমভাবে নেড়ে চেড়ে ডিমটাকে একটুখানি ভাজা করে নিলাম। আমার অলমোস্ট ডিমটা ভাজা হয়ে গেল। এইবার এটার মধ্যে যেটা করব সেটা হচ্ছে একটুখানি টমেটো সস অ্যাড করব। আপনাদের যদি মনে হয় আপনারা টমেটো সসটাকে অ্যাভয়েড করতে পারেন, তবে একটু মুখরোচক খাবারের ক্ষেত্রে যদি একটু টমেটো সস দেওয়া যায় তাহলে কিন্তু এটা খুব বেশি টেস্টি হয়। তো এরকমভাবে নেড়ে চেড়ে এটার কিন্তু আমি খুব সুন্দরভাবে ভাজা করলাম, একটুখানি যাতে মানে খেতে অনেক বেশি টেস্টি হয়। তার জন্য আপনাদের যদি মনে করেন গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, চিলি ফ্লেক্স এর মধ্যে অ্যাড করতে পারেন। তো আমি এর মধ্যে জাস্ট এই মশলাটা দিলাম প্রথমে, দেওয়ার পরে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। মশলাটা দেওয়ার সাথে সাথে এর টেস্টটা সম্পূর্ণ পাল্টে যাবে। জ্বরের মুখে খান, শুধু খান, ভাত না রুটি না, শুধু যদি এটা খেয়ে রাত্রেবেলা ঘুমন তাতেও কিন্তু শরীরটা একদমই ঝরঝরে থাকবে। যারা ডায়েট করছেন তারা এটা খেতে পারেন, তখন সেই ক্ষেত্রে তেলটা একটু কম ব্যবহার করবেন। তো এইরকমভাবে কিন্তু ঘরে থাকা সাধারণ সবজি দিয়ে আমি অসাধারণ রেসিপি করে দেখালাম, যেটা খেতেও সুস্বাদু এবং হতেও বেশিক্ষণ সময় লাগে না। কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে যে মশলাটা আমি দিয়েছি সেই মশলাটা এই সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে এরকমভাবে মিশে যায়। একদম খুব সুন্দরভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পরে এবার পরিবেশন করার পালা। দেখুন একদম ঝরঝরে তৈরি করেছি, অথচ খেতে কিন্তু খুব টেস্টি হবে। এমন নয় যে একদম ড্রাই হবে, তা নয়, খুব সুন্দর খেতে। অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন, অবশ্যই ছোট থেকে বড় সবাই খাবেন, এটা এতটাই টেস্টি। শুকনো লঙ্কার বদলে আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। যেইভাবেই করুন না কেন অবশ্যই এটা তৈরি করবেন, বিশেষ করে এই সময়ে অবশ্যই এটা খান। এটা খেতে এতটাই টেস্টি যে একবার তৈরি করলে কিন্তু বারবার খেতে চাইবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। এই বলে আজকের মতো বিদায় নিলাম, আসলাম তাহলে।